জনতার টাকা নয় ছয় করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস ও 100 দিনের কাজে 1 টাকাও দেওয়া হয়নি, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছিলাম যে 100 দিনের টাকা ও আবাস যোজনা নিয়ে সরাসরি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তিনি বারবার তুলে সরব হয়েছেন এবং কলকাতা থেকে সেই আন্দোলন দিল্লির বুকেও পৌঁছে দিয়েছেন। এবার সরাসরি জনতার টাকা নয় ছয় করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি, ঠিক এভাবেই তিনি পোস্ট করেছেন তার এক্স হ্যান্ডেল, এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে 1 টাকাও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক বিজেপি, এমনটাই কিন্তু তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস ও 100 দিনের কাজে 1 টাকাও দেওয়া হয়নি, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন, এমনটাই মন্তব্য করেছেন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাজা কি বলেছেন শোনাব। आप पब्लिक रैली में बयान देते हैं कि पिछले 3 आर्थिक सालों में, आर्थिक वर्षों में आपने 2020 से शुरू करके आज तक दिया है 42,000 करोड़ रुपया। किसके लिए? घर बनेगा गरीबों का बंगाल में। ये गलत बयान देके आप तो जमींदार की तरह आचरण कर रहे हैं, क्योंकि जमींदार जो है गलत बोल के भी भाग जाता है। कोई घर के लिए आपने पैसा नहीं दिया। हमारे बंगाल में 11.36 लाख घर लिस्ट तैयार है, लेकिन आपने पैसा नहीं दिया है। यही सच्चाई है। और आप कहते हैं कि आपने पैसा दिया है। आप जो पैसा दिए ना बंगाल के लिए, हम लोग आपसे जो है एक निवेदन करते हैं कि आप पिछले 3 आर्थिक सालों में जो पैसा आपने छोड़ा है, वो जो ट्रांजैक्शन है, उसके जो डिटेल्स है आप हमें दीजिए। গত 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা এবং তা নিয়ে সমালোচনা করে তিনি সরাসরি বলেছিলেন যে আবাস যোজনার টাকা 1 মের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি বঞ্চিতদের অ্যাকাউন্টে 100 দিনের টাকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কি বলেছিলেন সেদিন 10ই মার্চ জনগর্জন সভা থেকে শোনাবো। বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন 21, 22, 23, 24 বছরে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আবাস ও 100 দিনের কাজে 1 টাকাও দেওয়া হয়নি, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন, এমনটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনি এই পোস্ট নিয়ে? না, সিএজি যেটা বলেছে 2,29,000 কোটি টাকার কোনো হিসাব নাই। আগে তো সেটা শ্বেতপত্র প্রকাশ করুন যে টাকাটা গেল কোথায়। কেন্দ্র সরকার তো এটাই বলেছে টাকা দিয়েছি আমরা, তার হিসাব কোথায়? গরিব লোক টাকাটা পায়নি কেন? ওনারা জানিয়ে দিন, শ্বেতপত্র করে পাবলিককে জানাতে পারেন, সরকারকে হিসাব দিতে পারেন, দিয়ে দিন। টাকা নিয়ে চুরি করবেন, তারপরে দাবি করবেন, অধিকার নাই তো ওনাদের। কেন টাকা সব রাজ্য পাচ্ছে, হিসাব দিচ্ছে, আপনার কেন দিচ্ছেন না? আর অল্প স্বল্প নয়, 2,29,000 কোটি সরকারি সংস্থা বলেছে, সেটা দিচ্ছেন না কেন? যেন আঙুল তোলার দিন শেষ, জবাব দিতে হবে এখন।
অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আবাস ও 100 দিনের কাজে দুর্নীতি প্রমাণ করুন, আর সেই দুর্নীতির কথা প্রমাণ করে শ্বেতপত্র